আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চালতার ঝুরা আচার। এভাবে চালতার ঝুরা আচার তৈরি করলে চুলা থেকে নামানোর আগেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর এভাবে বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন, বাইরে রেখে একদমই নষ্ট হবে না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে চালতার এই ঝুরা আচারটা তৈরি করলাম। ভিডিওটা দেখার শুরুতেই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর কন্টিনিউ করবেন। প্রথমে আমি দুইটা চালতাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিছি। এখন এই চালতার টুকরোগুলোকে আমি সিদ্ধ করে নেব, এই জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট খুব ভালো করে আমি এই চালতাগুলোকে সেদ্ধ করে নেব। চালতাগুলো সেদ্ধ করলে কষ ভাবটাও চলে যাবে আর থেতো করতে খুব সুবিধা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর্যন্ত চালতাগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিছি। এখন এই চালতাগুলোকে আমি উঠিয়ে নিব। সবগুলো চালতা আমি এভাবে উঠিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই চালতাগুলোকে আমি থেতো করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন চালতাগুলোকে আমি এইভাবে থেতো করে নিছি। আপনারা চাইলে আরও কম করেও থেতো করে নিতে পারেন। এখন আমি এই চালতার আচারগুলো তৈরি করতে চলে যাব। যেই ফ্রাই প্যানে আমি চালতাগুলো সেদ্ধ করছি ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ। এখানে 3টা শুকনো মরিচ আমি ছিঁড়ে নিয়ে নিছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরিষার তেল। শুকনো মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। পাঁচফোড়নটাকে কিছুটা ভেজে এখানে থেতো করে রাখা চালতার টুকরোগুলো দিয়ে দিব। এখন অনবরত নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন, বা চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারবেন, একেবারেই অপশনাল। এখন এই আখের গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে যায়। আখের গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এখন এই হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব। হলুদ আর মরিচের গুঁড়াটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। 1 থেকে 2 ফোঁটা পরিমাণ দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন, জাল করতে করতে এমনি সুন্দর একটা কালার চলে আসবে। এখন এই অরেঞ্জ ফুড কালারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিব। এভাবে চালতার আচার তৈরি করতে কিন্তু একদমই কম সময় লাগে। হাতে গোনা 10 থেকে 15 মিনিট সময় হলেই কিন্তু আপনারা এই চালতার আচারটা তৈরি করে নিতে পারবেন। এখন এই আচারটাকে জাল করে অনেকটা শুকিয়ে নিব। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। জাল করতে করতে চালতার আচারটা যখন এরকম শুকিয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো। যেই 5 ফোড়নটা এখানে আমি আস্ত ব্যবহার করছি ওই একই 5 ফোড়নটাকে আমি চুলায় খুব ভালো করে আমি ভাজা ভাজা করে বেটে নিছি। আর ওই 5 ফোড়নের গুঁড়াটাই আমি এখানে ব্যবহার করলাম। এখানে 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো আছে। সব শেষে 5 ফোড়নের গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। টেস্ট অনুযায়ী এখানে আপনারা লবণ ব্যবহার করবেন। আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম টেস্টটা আরও ভালো আসার জন্য। এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই আচারটাকে এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে এই আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল চালতার ঝুরি আচার। এখন এই আচারটাকে শুকনো একটা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন প্রায় 6 থেকে 7 মাস পর্যন্ত, একদমই নষ্ট হবে না। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে
আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।